मेरे भाइयों, घर जार হয় ওই ঘরে যে যায় তার মেহমান হয়। ঘর যার হয় মেহমান তার হয়। তো এই ঘর যদি আল্লাহর হয়, এই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার মেহমান। আপনি কারোর ঘরে গেলে ওই ঘরওয়ালা আপনাকে মেহমানদারি করে তার সাধ্য মতে, তার সাধ্য মতে। আল্লাহ ঘরে সময় দিলে আল্লাহ তাআলা মেহমানদারি করেন আল্লাহ তাআলার সাধ্য মতে। আপনার সাধ্য কদ্দুর, যদ্দুর আছে তদ্দুর, আল্লাহ তাআলার সাধ্য কদ্দুর। এই জন্য আল্লাহ তাআলার ঘরে যে আসা যাওয়া করে, আল্লাহ তাআলা প্রথম তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাআলার মেহমানদারি প্রথম হলো হেদায়েত দিয়ে, 2 নম্বর হলো মাগফিরাত দিয়ে, 3 নম্বর হলো রহমত দিয়ে। এই 3টা হলো এই পারে, আর ওই পারে হলো জান্নাত দিয়ে। আল্লাহ তাআলা যেমন, আল্লাহ তাআলার মেহমানদারিও তেমন। আল্লাহ তাআলা যেমন শানদার, আল্লাহ তাআলার মেহমানদারিও শানদার। কি ভাই? আল্লাহ তাআলা আজিম, আল্লাহ তাআলার মেহমানদারি আজরে আজিম। আল্লাহ তাআলা করিম, আল্লাহ তাআলার মেহমানদারি আজরে করিম। আল্লাহ তাআলা আহসান, আল্লাহ তাআলার মেহমানদারি আজরে হাসান। আল্লাহ তাআলা কবির, আল্লাহ তাআলার মেহমানদারি আজরে কবির। শুনতেছেন? আল্লাহ তাআলা কবির, আল্লাহ তাআলার মেহমানদারি আজরে কবির। কবির মানে বড়, আজর মানে পুরস্কার। আল্লাহ তাআলা কবির, আল্লাহ তাআলার মেহমানদারি আজরে কবির। আল্লাহ তাআলা করিম, দামি, আল্লাহ তাআলার মেহমানদারি আজরে করিম। আল্লাহ তাআলা আজিম, আল্লাহ তাআলার মেহমানদারি আজরে আজিম। যিনি যত বড় হন তার মেহমানদারি তত শানদার হয়। যিনি যত বড় হন তার মেহমানদারি কি হয় বলেন? তত শানদার হয়। আল্লাহ তাআলা যদি করিম হন, এই জন্যই তার মেহমানদারিও করিম। আল্লাহ তাআলা কবির, এই জন্য মেহমানদারিও কবির। আল্লাহ তাআলা আজিম, এই জন্য মেহমানদারিও আজিম। আল্লাহ তাআলা সুন্দর, এই জন্য মেহমানদারিও সুন্দর। আল্লাহ তাআলা চিরস্থায়ী, এই জন্য মেহমানদারিও চিরস্থায়ী। আল্লাহ তাআলা কখনো শেষ হবে না, এই জন্য আল্লাহ তাআলার পুরস্কারও কখনো শেষ হবে না। কি হয়? এই জন্য চেয়ারম্যান সাহেবের মেহমানদারিও মেহমানদারির মধ্যে চেয়ারম্যান হয়। বুঝেন নাই কথা? এমপি সাহেবের মেহমানদারি মেহমানদারির মধ্যে এমপি সাহেব হয়। মন্ত্রীর মেহমানদারি মেহমানদারির মধ্যে মন্ত্রী হয়। বুঝেন নাই? মন্ত্রীর মেহমানদারি কি রিক্সাওয়ালার মতো হবে? আর রিক্সাওয়ালা কি মন্ত্রীর মেহমানদারি সম্ভব? তাহলে বোঝা গেছে যিনি যেমন হন তার মেহমানদারিও তেমন শানদার হয়। আল্লাহ তাআলা যদি এই ঘরওয়ালা হন, মসজিদের ঘরওয়ালা যদি আল্লাহ তাআলা হন, যদি না অবশ্যই, অবশ্যই মসজিদের মালিক, মসজিদের ঘরওয়ালা আল্লাহ, অবশ্যই না যদি, অবশ্যই। তো তার মেহমানদারিটা কেমন হবে? মেহমানদারি হবে হেদায়েত দিয়ে, মেহমানদারি হবে। এই ঘরে যে আসা যাওয়া করে, মসজিদে যে আসা যাওয়া করে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেন। কি হয়? দুনিয়াতে কেউ যদি প্রেসিডেন্টের পাহারাদার হয়, তো তার কত বন্ধু বান্ধব হয়ে যায়। ইনি প্রেসিডেন্টের পাহারাদার, ইনি প্রধানমন্ত্রীর পাহারাদার, হ্যাঁ, ইনি ডিসি সাহেবের পাহারাদার। তো এটা ইনি যদি আল্লাহ তাআলার ঘরের পাহারাদার হন, কি হয়? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরের পাহারাদার বানিয়ে দেন। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কাছে বেশি কিছু চান না। আল্লাহ তাআলা আমাদের কাছে অল্পই চান। যদি বেশি চাইতেন তো উপায় ছিল না। তিনি আমাদের কাছে অল্প চান। দেন বেশি, নেন কম। সুবহানাল্লাহ। দিয়েছেন তো অনেক, দিয়েছেন তো অনেক, লেকিন চাচ্ছেন আমাদের কাছে অল্প কিছু সময়। তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে পরে 5 ওয়াক্ত নামাজের সময় আমাকে দিয়ে দিও। কি ভাই? ডেলি 5 টাইম আমার ঘরে হাজিরা দিও। ডেলি কত টাইম আমার ঘরে হাজিরা দিবা? 5 টাইমস, 5 আওকাত, 5 সময় তুমি আমাকে প্রতিদিন দিয়ে দিবা। 20 মিনিট করেই দিয়ে দিবা।
তো 20 মিনিট করে দিলে 5, 20, 100 মিনিট হবে। আমি তোমাকে দিলাম 1440 মিনিট, আর তুমি আমাকে দিয়ে দাও মাত্র 100 মিনিট। তাই আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি 100 মিনিট আপনাকে দিয়ে দেই, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, দেখো, তোমাকে দুনিয়াতে প্রথম একটা জিনিস দিব, তুমি যদি আমাকে একটু টাইম দিয়ে দাও, দিয়াআন লিল ওয়াজহে, আমি তোমার চেহারাটাকে সুন্দর করে দেব। 2 নম্বরে নূরান লিল কলবে, আমি তোমার হৃদয়টাকে আলোকিত করে দিব। 3 নম্বরে সাআতান ফিল মাআশ, তোমার জীবনকে বরকতে বরকতে ভরে দিব। 4 নম্বরে মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের দিলে তোমার মহাব্বত রেখে দিব। মানুষ তোমাকে ভালোবাসবে। মানুষ তোমাকে কি তোমার জীবদ্দশাতে আশেপাশে মানুষ বলবে, এ লোকটা অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত মসজিদে যায়। হ্যাঁ, তোমার মৃত্যুর পরে মানুষ বলবে, ইনি অনেক ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত মসজিদে যেতেন। কি আচ্ছা, মওতের পরে কেউ কি এভাবে কোনোদিন বলে, ইনি অনেক ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত জুয়া খেলতেন? মাইকে বলে, ইনি অনেক ভালো মানুষ ছিলেন, 5 বার ডেলি প্রতি রাত্রে 2-4 ঘন্টা জুয়া খেলতেন? বলে কেউ? বলেন। কিন্তু যদি মসজিদে আসা যাওয়া করে, যেই বক্তৃতা দিতেছে ওনার লাশ সামনে রেখে, অনেক ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত মসজিদে যেতেন। বলেন কি বলেন না? বলেন না? মৃত্যুকে সামনে রেখে ইনি বলতেছে, ইনি আমাদের দেশে অনেক ভালো মানুষ ছিলেন, ইনি খুব সুদ খাইতেন। কি উনি জীবনে অনেক ঘুষ খেয়েছেন, ইনি এতটা ভালো মানুষ ছিলেন, জীবনে অনেক ঘুষ খেয়েছেন? বলে কেউ? বলে না। এটা বলে কি না, ইনি অনেক ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত মসজিদে যেতেন? তাহলে বোঝা গেছে সমাজে ভালো হওয়ার মাপকাঠি মসজিদে যাওয়া। মানুষের কাছে ভালো হওয়ার মাপকাঠি মসজিদে যাওয়া, আল্লাহ তাআলার কাছেও ভালো হওয়ার মাপকাঠি মসজিদে যাওয়া। মসজিদে যাওয়ার গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। ফুলসিরাত পাড়ি দিতে হবে কি না? কাকে কাকে দিতে হবে না বলেন? 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, অমাবস্যার চেয়ে অন্ধকার, আর নিচে শুধুই জাহান্নামের আগুন। কল্পনা করেন কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। চিকন কেমন? ধারালো কেমন? আর নিচে কি? কল্পনা করেন, পৃথিবীর কল্পনাতেও কারো আসবে না ভয়াবহতা কেমন হবে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা, চাই নবী হোক, চাই রাসূল হোক, চাই সিদ্দিক হোক, চাই আউলিয়ায়ে মুকাররাবিন হোক, ফুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। যেমন মেঘনা ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া আমরা ঢাকা যাওয়ার কোনো রাস্তা নাই, যেমন কাশপুর ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া ঢাকা যাওয়ার কোনো রাস্তা নাই। তো রাত 3টা বাজে, অমাবস্যার অন্ধকার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, আর মেঘনা ব্রিজে আইসা আপনার গাড়িটা নষ্ট হয়ে গেল, আপনার কাছে এখন কেমন লাগে? কি ড্রাইভার বলে দিল গাড়ি আর যাবে না, তখন আপনার কাছে কেমন লাগে? অথচ এই 2 ঘন্টা পরে কিন্তু সকাল হবে, এখান থেকে এখানে, কিন্তু আপনার টেনশনের শেষ নাই। কি 30,000 বছরের রাস্তা বলেন? পাড়ি দেওয়ার গতি এখান থেকে ঠিক করে নিতে হবে, কে কেমন পাড়ি দিবে। কেউ বা বাতাসের মতো, কেউ বা বিদ্যুৎ চমকাবার মতো, কেউ বা দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ বা উটের মতো, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা দৌড়ে, কেউ বা হামাগুড়ি দিয়ে। আপনি কোনটা ঠিক করবেন? মসজিদে আসার গতি যার যেমন হবে, জান্নাতে যাওয়ার গতি হুবহু তার তেমন হবে। আপনি 5 ওয়াক্ত মসজিদে আসা যাওয়া করতেন, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফুলসিরাত বিদ্যুতের মতো ভাগ করে দিবেন। মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছে, হযরত
আমার আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু, আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, তোমার কাছে আল্লাহ তাআলার দাম যতটুকু। কি বলছে বলেন? তোমার কাছে আল্লাহ তাআলার দাম যতটুকু, আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু। আমার কাছে যদি আমার রবের অনেক দাম হয়, আমার কলিজায় যদি শুধু তিনিই থাকেন, তিনিও কলিজায় আমাকে রেখে দিবেন। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, আরবি আবারতের তরজমা এমন, হে ওই সত্তা, হে ওই সত্তা, আমি ছাড়া যার অনেক আছে, তিনি ছাড়া আমার আর কেউ নেই। আমি ছাড়া তার আরো আছে কিনা বলেন, সবাই বলেন। আমি ছাড়া আল্লাহ তাআলার আরো আছে কিনা? কতজন আছে? কোটি কোটি আছে। তো আমি ছাড়া আল্লাহর আরো আছে কিনা? আচ্ছা, আল্লাহ ছাড়া আমার কে কে আছে? কি? হযরত রাবিয়া বসরি তিনি একবার বললেন, তার মুনিব দরজার পাশে দাঁড়ানো বাহিরে, তিনি নামাজ শেষ করলেন, এবার দোয়া হাত তুললেন, হাত তুলে বললেন, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন, যিনি আমাকে ভালোবাসেন। মুনিব বললেন, তুমি কি বলছো? তোমার বলা উচিত ছিল ইয়া মান উহিব্বুহু, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি, যাকে আমি ভালোবাসি। আর উনি কি বলেছেন? হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। বুঝলেন না? তিনি কি বললেন? বলা উচিত ছিল কি আমি যাকে। তো গোলাম বললেন, মনিব বললেন, এই বেটি, এই বান্দি, কি বলছো তুমি? তুমি উল্টো বলছো কেন? তুমি বলতেছ যিনি আমাকে ভালোবাসেন, এটা বলছো কেন? তুমি উল্টোটা বলো, বলো যে হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। তো সঙ্গে সঙ্গে বান্দি বললেন, আমি যেটা বলেছি ঠিক বলেছি, তিনি আমাকে ভালোবাসেন। তো মনিব বললেন, তিনি তোমাকে ভালোবাসেন কেমনে বুঝলা? তিনি আমাকে ভালোবাসেন বলেই যায় নামাজে দাঁড়া করিয়ে রেখেছেন, আর তোমাকে ভালোবাসেন না বলেই ঘুম পাড়িয়ে রেখেছেন। কি হয়? যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে মসজিদে আসা সহজ করে দেন। এটা না তার ঘর, এটা না কি আরো বেশি যাকে ভালোবাসেন তাকে বারবার মক্কা শরীফেও যাওয়ার তৌফিক দিয়ে দেন। লেকিন বাংলাদেশে মসজিদে ঠিক মতো যায় না, মাঝে মাঝে মক্কা শরীফ যায়। এদের মক্কা শরীফ যাওয়ার 2 আনার দাম নাই। আর বুঝেন না কথা মনে হয়? বাংলাদেশে কি যায় না, নিয়মিত মসজিদে যায় না। ঘরের পাশে মসজিদ, অফিসের পাশে মসজিদ, নিজের দোকানের পাশে মসজিদ যায় না। লেকিন মাঝে মাঝে মক্কা শরীফ গিয়ে হাজিরা দেয়। এদের হাজিরা দেওয়ার 2 আনার দাম নাই। এদের হাজিরা দেওয়ার কি নাই বলেন? 2 আনার দাম নাই। এই জন্য বাংলাদেশে আগে মসজিদে আসা, এরপরে মাঝে মাঝে সুযোগ হইলে মক্কা শরীফ যাওয়া। কথা বোঝা আসছে কিনা বলেন? হ্যাঁ, একজনে মেট্রিক পাস করে নাই, সে অনার্সে ভর্তির চেষ্টা করতেছে। কি বুঝেন না কথা? মানে মেট্রিক পাস করে নাই, সে অনার্সে ভর্তির চেষ্টা করে। কত মাসে পারব? কত বছরে পারবে? বাংলাদেশে ছোট মসজিদে আসতে পারে না, সে ও মক্কা শরীফে যাওয়ার চেষ্টা করতেছে। এরকম আছে কিনা বলেন? এদের উদাহরণ হলো এমন আর কি, এরা মেট্রিক পাস করে নাই, আরে ধরো মাস্টার্সে ভর্তির চেষ্টা করতেছে, না হয় নাই। এরা বিসিএস পরীক্ষা দেওয়ার চেষ্টা করতেছে, আর দোয়া চাই, হুজুর দোয়া করেন আমি যেন বিসিএসটা দিতে পারি। এখনো মেট্রিক পরীক্ষা কি দেয় নাই। মসজিদে আসো, আগে মসজিদে আসো, মসজিদের সাথে হৃদয়ে সম্পর্ক হয়ে যায়। ঠিক হয় না? ইনশাআল্লাহ আসবো মসজিদে ইনশাআল্লাহ। হ্যাঁ, বলবেন হুজুর মসজিদে গেলে কি দিবে? মসজিদে গেলে কি দিবে? উত্তর হলো, আমার দুনিয়া আর আমার আখিরাত আমার রব মসজিদে গেলে সাজিয়ে। বলেন মসজিদে গেলে কি দিবে? আমার দুনিয়া, আমার আখিরাত, আমার আল্লাহ সাজিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজ পড়ছি আমরা, মাগরিবের নামাজ, মাশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে প্রথম শব্দ, প্রথম বলতে হবে আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার? 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলবেন যে হুজুর নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ কেন বলবো? উত্তর হলো, আল্লাহ যেভাবে নামাজ পড়া উচিত ছিল আমি সেভাবে পড়তে পারিনি, এজন্য আমাকে মাফ করে দেন। এটার উদাহরণ হলো এমন, যেমন আপনি আপনার শায়েখকে হাদিয়া দিলেন, অনেক টাকা হাদিয়া দিলেন, অনেকগুলো টাকা হাদিয়া দিয়ে কি বলেন, হযরত মাফ করবেন, বেশি দিতে পারিনি। কি বলেন? বলেন, বুঝেন নাই? কি বলেন? বলেন, হযরত মাফ করবেন, বেশি দিতে পারিনি। আমিও নামাজ পড়ে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আপনার শান মতো পড়তে পারিনি। কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, নামাজ পড়েছি তবে আপনার শান মতো পড়তে পারিনি। নামাজ পড়েছি তবে আপনার মর্যাদা হিসাবে পড়তে পারিনি, যেভাবে পড়া দরকার ছিল এভাবে পড়তে পারিনি। এই জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়ব? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের একচ্ছত্র অধিপতি, আপনি না শান্তির মহাসাগরের মালিক। বলেন, আপনি না শান্তির মহাসাগরের মালিক, আপনি সালাম, আনতাস সালাম, আপনি শান্তির মহাসাগরের মালিক। ওয়া মিনকাস সালাম, আপনার মহাসাগর থেকে শান্তির নদী প্রবাহিত হয়, আপনার শান্তির মহাসাগর থেকে শান্তির নদী প্রবাহিত হয়, শান্তির নদী থেকে শান্তির খাল প্রবাহিত হয়। এই জন্য অমিনকাস সালাম, শান্তি আপনার পক্ষ থেকে আসে। আপনি মেহেরবানি করে শান্তির মহাসাগর থেকে আমাকে একটুখানি দিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা সালাম, আর জান্নাত হলো দারুস সালাম। আল্লাহ তাআলা কি? সালাম। আর জান্নাত কি? দারুস সালাম। জান্নাত হলো শান্তির ঘর। সুবহানাল্লাহ। জান্নাত কি? শান্তির ঘর। আমি যদি এভাবে প্রতিদিন বলতে থাকি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি মহাবরকতময়, আপনি বরকতের মহাসাগরের মালিক। সুবহানাল্লাহ। আমি যদি এভাবে বলতে থাকি আশা তো করা যায় শান্তির মহাসাগর থেকে একটুখানি আমাকে দিয়ে দিবে। দিবে না ইনশাআল্লাহ? করেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কি পড়ব? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত, আল্লাহ আপনি যাকে দেন তাকে কেউ রুখতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। যেন আমি প্রতিদিন আমার আকীদা ঠিক করছি, আল্লাহ যাকে আপনি মাল দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আপনি যদি সন্তান দিতে চান কেউ রুখতে পারে না, সন্তান দিতে না চান কেউ দিতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ কারোর কোনো চেষ্টা দিয়ে কিছু হবে না, কারোর তদবির দিয়ে কিছু হবে না, যা কিছু হওয়ার আপনার পক্ষ থেকেই হয়। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে কি করবেন? আল্লাহ নবী বলেন 10 বার কেউ যদি পড়ে সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন জবানে হবে 30 বার,
পাঁচ নামাজে হবে 150 বার, মিজানে উঠিয়ে দিবে 1500 বার। আল্লাহ নবী বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। ওয়া মাইয়া আমাল বিহিমা কালিল। সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? 10 বার। আল্লাহু আকবার কতবার? 10 বার। এখানে ঘড়ি আছে? ঘড়ি আছে? কয় মিনিট? 8। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? কয় মিনিট? এবার তাহলে স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত। রাসূল বলেন 1 মিনিটে 30 বার, 1 মিনিটে 30 বার। 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কতবার পড়ছি মোট? কতবার? এবার শুনেন, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী। তাহলে মোট হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। কতটা উহুদের চেয়ে ভারী হয়ে গেল? আজ থেকে করবো না ইনশাআল্লাহ? বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, সোজা জান্নাতে চলে যাবে। এভাবে যদি প্রতিদিন 1500 বার হয়, 1 মাসে কতবার? 45,000 বার। 1 বছরে 5,40,000 বার, 20 বছরে 1,40,00,000। যদি গত 20 বছরে পড়তাম কেমন হইতো? কি পড়ি নাই কেন? কেন পড়লাম না? পেছনের দিনগুলো যেভাবে চলে গেছে, বেঁচে থাকলে সামনেরগুলো এভাবে চলে যাবে। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ? ছোটরা বলো, ছোটরা বলো, অল্প বয়সরা বলো, বলো কি আমল, কি আমল বলছি? কত মিনিট সময় লাগছে? এটা কি সময় বেশি নষ্ট হয়ে গেছে? ফেসবুকে সময় দেওয়ার সময় বেশি নষ্ট হয়ে যাবে? কি ব্যবসাতে খুব ক্ষতি হয়ে যাবে? দোকানে খুব অসুবিধা হবে? অফিসে খুব ক্ষতি হবে? তো কি অসুবিধা হবে? করবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু আয়াতে কারিমা পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই 2 আয়াতে কারিমা পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে।
2 নম্বরে তার সত্যতা প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দিবে। 3 নম্বরে জান্নাতে আল্লাহ তাআলা তাকে তার কাছে জায়গা দিবে। 4 নম্বরে দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবে। 5 নম্বরে তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবে। 1 নম্বরে আয়াতুল কুরসি। 1 নম্বরে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়বে, সূরা ফালাক 3 বার পড়বে, সূরা নাস 3 বার পড়বে। আল্লাহ নবী বলেন এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। সূরা ইখলাস কতবার? 3 বার। সূরা ফালাক কতবার? 3 বার। সূরা নাস কতবার? 3 বার। মাগরিব পরে 9 বার, ফজরের পরে 9 বার, যোহরে শুধু 3 বার, আসরে শুধু 3 বার, ঘুমাবার এশায় শুধু 3 বার, ঘুমাবার সময় শুধু 3 বার। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, এই সবকগুলো যদি আমরা না শিখি কবে শিখবো এগুলো? কি শুধু ওয়াজ তো জীবনে অনেকেই শুনছি কি শুনছি না বলে? ওয়াজ জীবনে অসংখ্য শুনছেন না? সবক নিয়ে যদি বাড়িতে না যাই তো কি হবে বলেন? ওগুলো শিখবো কোথায়? আরে সূরা ইখলাস কতবার? সূরা ফালাক কতবার? সূরা নাস কতবার? এই কটা হলো 3টা সূরা কয়বার? 9 বার। 6টা 35 বাজে কয়টা দেখেন, ওই যে দেখেন 6টা 36। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কয়টা বাজে শুরু করছি 36 শেষ হয়ে গেছে শুধুই 2 মিনিট এখনো 2 মিনিট পুরো হয় না এখনো 2 মিনিট কি হয় না পারবো না ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করে দেন আল্লাহ এই লোকটার যেন জীবনে না ছুটে বলেন ইনশাআল্লাহ রাসূল জীবনে কবে কবে ছেড়ে দিয়েছেন এমন রওয়ায়াত আমাদের কাছে একটাও নাই আর কবে কবে পড়েছেন হাজারো রওয়ায়াত আছে রাসূল জীবনে কবে কবে ছাড়ছেন এমন বর্ণনা আমাদের কাছে নাই আর কবে কবে পড়েছেন কত রওয়ায়াত আছে অসংখ্য রওয়ায়াত আছে রাসূল জীবনে কবে কবে পড়েছেন অসংখ্য রওয়ায়াত আছে আর রাসূল জীবনে কবে কবে ছেড়ে দিয়েছেন কোনো রওয়ায়াত নাই রাসূল জীবনে কখনো ছাড়েননি আমরা জীবনে কখনো পড়িনি ইমাম সাহেব হুজুর মাগরিবের পরে সুন্নতের পরে আপনি সমস্ত তাসবিহগুলো পড়ে তারপরে উঠবেন ইনশাআল্লাহ আপনাকে দেখে দেখে সবাই পড়বে না ইনশাআল্লাহ আমি যদি সালামের আগে বের হয়ে যাই মুসল্লিরা সালামের আমি যদি সালামের পরে বের হয়ে যাই মুসল্লিরা সালামের আগে বের হয়ে যায় ঠিক আছে না ইনশাআল্লাহ রাগ করছেন কেউ এই জন্য ইমাম সাহেবান যারা আইম্মায়ে মাসাজিদ আছেন বিভিন্ন মসজিদের ইমাম আছেন আপনি সুন্নতের পরে এগুলো করবেন ইনশাআল্লাহ আমিও করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সবাই করবো তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার যে সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে 34 বার আল্লাহু আকবার পড়বে রাসূল বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন কতবারে বা কতবার 33 34 এ হয়ে গেল 100 বার 5 নামাজে 500 বার 5 নামাজে কতবার 500 বার ঘুমাবার সময় 100 বার এ হয়ে গেল 600 বার কতবার 600 বার আমার জবানে হবে 600 বার আমার মিজানে উঠবে 6000 বার কারণ ফেরেশতাদের কাছে 10 এর নিচে কোনো অঙ্কই নাই ওই বেচারারা 1 থেকে 9 গুনতেই পারে না ওই বেচারারা 10 থেকেই গনে আবার 10 এর পরে 11 12 গনে না 10 এর পরে 70 গনে 70 এর পরে 100 গনে 100 এর পরে 700 গনে 700 এর পরে 7000 গনে 7000 এর পরে 70000 গনে 70000 এর পরে 70 লাখ গনে কি কথা বুঝে আসছে 10 এর নিচে ওদের কাছে কি নাই কোনো সংখ্যাই নাই তাহলে সুবহানাল্লাহ কতবার 33 বার আলহামদুলিল্লাহ কতবার 33 বার আল্লাহু আকবার কতবার 34 বার কেমনে বলবো জবানে শুদ্ধ করে বলবো কানে ধ্যানের সাথে শুনবো দিলে উপলব্ধি করব দিলে তদারকি করব দিলে কি করব তদারকি করব জবানে শুদ্ধ করে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
শুদ্ধ? আগে বলতেন কিভাবে? আগে বলতেন এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমিও বলতাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন থেকে বলবো সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে কি একবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। শুদ্ধ করে একবার পড়া, শুদ্ধ করে একবার পড়া অশুদ্ধ 1000 বার পড়ার চেয়ে দাম বেশি। আচ্ছা, এক লোকের কাছে 10 বান্ডিল 1000 নোট, 1000 টাকার নোট আছে 10 বান্ডিল, কিন্তু এই পুরো 10 বান্ডিল নোট জাল জাল। আরেকজনের কাছে 10 টাকা আছে আসল। এবার বলেন তো আসলে কার কাছে বেশি আছে? জালওয়ালা শুধু আছে না জেলেও যাবে? হ্যাঁ, নাম্বার পাবে না জেলেও যাবে? আর 10 টাকাওয়ালা 2টা পান খেতে পারবে, 2 কাপ চা খেতে পারবে। আর 1 কোটি টাকা আছে জাল, বরং জাল যত বেশি ফিডা তত বেশি। কি বলছি বলেন? 1 লাখ টাকা লয়ে ধরা পড়ছে জাল, আর ওখানে 1 কোটি টাকা লয়ে ধরা পড়ছে, জনজন জেলে একরকম হবে? বলেন, জাল যত বেশি ফিডা তত বেশি। বলেন, খাঁটি যত বেশি পুরস্কার তত বেশি। খাঁটি যত বেশি পুরস্কার তত বেশি। জাল যত বেশি ফিডা তত বেশি। ভেজাল যত বেশি ফিডা তত বেশি। তাহলে আমরা ভেজাইলে ভেজাইলে বাস্তব না বাস্তব? বলেন, যে একজনে কি বলছে, পুরা মানে 10 কিলো খাসি রান্না করছে, খাসি, আরেকজনের এটার মধ্যে 1 চিমটি বালু দিয়ে দিছে। আচ্ছা, 10 কিলো খাসির মধ্যে 1 চিমটি বালু কিটা? কত ভাগের 1 ভাগ? এখন যেই মুখে দেয়, আমাদের আমলগুলো বালু মিশানো। বাস্তব না বাস্তব? আমাদের সব আমল বালু মিশানো। ফেরেশতাকে আল্লাহ এটা বালু বালু লাগে খা। বাস্তব? শুদ্ধ করে অল্প পড়বো। বলেন, শুদ্ধ করব, সুন্দর করব, ধীরে ধীরে করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ভুল তো হয়ে গেছে, 40 বছরে কেউ তার এগুলো বলে নাই এভাবে, কি করব? বলে তো নাই কেউ, শুধু পড়ছে পড়া দিয়ে, কিন্তু পড়াইয়া দেখায় নাই। বাস্তব না বাস্তব? হুজুরা কি বলছে বলেন, ভাই পড়ে দিয়ে, এটা পড়বেন, আমরাও পড়ছি। দাদা কোসে বাঁধতে দান, বাঁধতে আছে ও দাদা, জানেন কিচ্ছা? দাদা কি বলছে, ধান বাঁধো, ধান বানো। তো ধান বাঁধতে কি লাগে? আরে চিড়া চিড়া বাঁধে, চিড়া চিড়া ভাজে না? চিড়া ভাজে না? এটা ভালো করে টালা লাগে না? এখন যদি তুই অর্ধেক টাইলে যদি চিড়া দেয় তো চিড়া হবে কি? এখন আমাদেরটা হচ্ছে এমন, বাঁশের খুঁটি লাগাইতে বলছে, এই খুঁটিটা ভালো করে হিলাইস। তো খুঁটি হিলাইছ? হিলাইছি। লড়েনি? লড়ে কি? খুঁটি কি করছে বলেন? লড়ে। বুঝেন নাই? আমাদের জিকির করছো, পড়ছি হয়েছে না? তসবি পড়ছো, কজি পড়ছি হয়েছে না? তো কি লাভ হইল? এই জন্য শুদ্ধ সুন্দর করে এভাবে দেখেন, আমার দিকে আগে তাকান। 1 নিঃশ্বাসে একবার। বলেন, শুদ্ধ করে ধীরে ধীরে মজা করে হৃদয় থেকে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অনেকেই এভাবে
এভাবে পড়তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হা দিয়া হবে না, সুবহানাল্লাহ না, এটা আর ঠিক করাবো না। প্রত্যেকে 500 টাকা করে দিলে আধা ঘন্টা এই শব্দগুলো ঠিক করে দিব। প্রত্যেকেই মসজিদে 500 টাকা করে দিবেন, প্রত্যেকে। এত দামি একটা শব্দ ঠিক করে দিব আপনাকে এভাবে? শুকর আদায় করেন যে আপনাদের এই মসজিদে এত সুন্দর একটা আয়োজন হয়েছে। মসজিদকে ভালোবাসবেন। যারা মসজিদের নিয়মিত মুসল্লি আছেন, প্রতিদিন আসার সময় একটা ছোট্ট নোট নিয়ে আসবেন, 5 টাকা আস্তে করে মসজিদের বক্সে রেখে দেবেন। 10 টাকা আস্তে করে মসজিদের বক্সে রেখে দেবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মানুষ দেখবে আমি তাসবিহ পড়ছি, মানুষ দেখতেছে ও পড়তেছে সুবহানাল্লাহ। রব্বে কারীম দেখতেছে ও আমার ভালোবাসায় বেহুশ হয়ে আছে। আমি একবার পড়বো, একবার সঙ্গে সঙ্গে শব্দটা উঠে যায় আরশে আজিমে। আর উঠতে কতক্ষণ লাগে? আমি বলতে যতক্ষণ লাগে। যদি নিউ ইয়র্ক থেকে, আমেরিকা থেকে ফোন করে এখানে আসতে কতক্ষণ লাগে, আমারটা আরশে আজিমে যেতে সময় লাগবে কেন? কি ভাই? আল্লাহ তাআলা বলেন আমার কাছে তোমাদের সবগুলো ভালো কালেমা পৌঁছে যায়, আমার কাছে তোমাদের সবগুলো ভালো কালেমা উঠে যায়। এই জন্য আমি পড়তে দেরি হয়, আরশে আজিমে উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন, দেখবেন অনেকে পড়ে না। যারা পড়ে না তাদের নাকটা টেনে দেন। নাক টানা কিন্তু আদর করা, আর কান টানা হলেও বেয়াদবি। নাক টেনে দিলে এটা আদরের লক্ষণ না? আদর করে নাক টেনে দেন। এই জন্য যারা পড়ে না তাদের নাক টেনে দিবেন আদর করে, খবরদার আবার কান টানবেন না। হাতে ধরলে বিনয় হয়, হাতে ধরলে বিনয় হয় না? একটা হাত ধরতে রাখবেন। এবার যদি পায়ে ধরেন, আচ্ছা এবার কত বিনয় হয়? আচ্ছা এবার যদি কানে ধরেন, বেয়াদবি হয়, ঠিক না? কানে ধরলে কি হয়? হাতে ধরলে, এবার পায়ে ধরলে বিনয়ের চূড়ান্ত। এবার বন্ধুদের পায়ে ধরেন, বলো দোস্ত পড়ো পড়ো, শুদ্ধ করে শিখো। এটা শিখা ছাড়া কোনো রাস্তা নাই, এটা শিখা ছাড়া কোনো কি নেই, রাস্তা নাই। রুকুতে গিয়ে কি পড়বো? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আজিম বলার সময় ভাবতে থাকবো আমার রব অনেক বড়, আমার রব অনেক বড়। বলেন আমার রব অনেক বড়। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কে দাঁড়াবেন? একজন দাঁড়ান তো দেখি, একজন দাঁড়ান, আপনি দাঁড়ান। ইনি মাস্টার্স পাস। কি পাস? কন কোত্থেকে? ঢাকা থেকে মাস্টার্স পাস। এক বিশাল বড় ব্যাংকের বড় কর্মকর্তা। চাই রুকুত যান, যান ওদিকে ফিরেন, রুকুত যান, রুকুত যান, ফিরে, হ্যাঁ যান, রুকুত যান। এবার তাসবিহ পড়েন জোরে জোরে। এবার রাখেন, বসেন, মাশাআল্লাহ বলেন। এবার আমার সাথে আবার ঠিক করেন, সুবহানা রাব্বি
আল আজিম আইন জবর আ আজিম আইনে টান হবে না আজিম সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। শুকরের বিষয় হলো চাকরি ছেড়ে দিয়েছে, এখন মাদ্রাসায় পড়ে। কি বলেন, কি করছে? চাকরি ছেড়ে দিয়ে এখন মাদ্রাসায় পড়ে, পাশাপাশি ব্যবসাও করে। ব্যবসা কর্মচারীরা দেখে, নিজে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়তে থাকে। ইনশাআল্লাহ আরেকটা তারেক জামিল হবে ইনশাআল্লাহ। কি আরেকটা হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম। বলেন সুবহান রাব্বিয়াল আযীম। এবার সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল আ'লা। পারবো না ইনশাআল্লাহ? কিভাবে পড়তাম আগে? আগে কিভাবে পড়তেন? তাড়াতাড়ি করে পড়তাম না? কিছুটা দ্রুত পড়তেন না? এখন থেকে কি পড়বো? ধীরে ধীরে পড়বো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এভাবে পড়তে থাকবেন, ইমাম সাহেবও এভাবে পড়বেন, আপনিও এভাবে পড়বেন। যদি আপনি পড়ার আগে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে, আপনি সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে ফেলবেন, কোনো অসুবিধা বুঝে আসছে কথা? এরপরে পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়ার সময় এভাবে নিয়ত করব, আমি এখন দুরূদ শরীফ পড়ছি, ফেরেশতারা আমার দুরূদটা সোজা নিয়ে রাসূলের রওজায় পৌঁছে দিয়েছে। এই মুহূর্তে ফেরেশতা গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকের ছেলে অমুক এই মুহূর্তে আপনাকে সালাম দিয়েছে। আচ্ছা, নামাজের বাইরে যদি পৌঁছিয়ে দেয়, নামাজের ভিতরেরটাও পৌঁছাবে কিনা? তাহলে কেমনে পড়া? ধীরে ধীরে পড়া না তাড়াতাড়ি পড়া? জবানে শুদ্ধ করে পড়া, জবানে ধীরে ধীরে পড়া, কানে ধ্যানের সাথে শোনা, আর দিলে এগুলো বুঝতে থাকা, দিলে উপলব্ধি করতে থাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে ধ্যানের সাথে পড়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, অনেক জুলুম করে ফেলেছি, নিজের নফসের উপরে অনেক জুলুম করে ফেলেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা
إلا أنت ولا يغفر الذنوب إلا أنت আপনি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আপনার পক্ষ থেকে আমাকে একটু মাফ করে দেন ওয়ারহামনি আমাকে একটু রহম করেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয়ই আপনি মাফ করনেওয়ালা আপনি রহম করনেওয়ালা এভাবে পারবো না পড়তে ইনশাআল্লাহ আল্লাহ যদি মাঝে মাঝে এগুলো রিহার্সাল না হয় মাঝে মাঝে এগুলো যদি মস্ক না হয় মাঝে মাঝে এগুলো একটু অনুশীলন না হয় তাহলে কি হবে আমাদের এগুলো অনুশীলন ছাড়াই তো চলে গেল জীবনভর বাস্তব না বাস্তব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে বিনা হিসাবে জান্নাতে যাবে সে সুবহানাল্লাহ এই কি বলছি বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে বিনা হিসাবে জান্নাতে যাবে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে যে এরপরেরটা বলেন পড়বো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সরাসরি আল্লাহ তাআলা বলেন রিজিকের দুয়ারের চাবি সুবহানাল্লাহ ওয়া'মুর আহলাকা বিস-সালাহ واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আয়াতের খোলাসা আপনি নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার পড়বো তো ইনশাআল্লাহ জোয়ানরা বলো জোয়ানরা বলো পড়বা ইনশাআল্লাহ পড়ার তো পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন দোয়াও করতে থাকা আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান